নিরাপত্তা সহ পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলনে হাজিনগর হুকুমচার জুট মিলের শ্রমিকরা। কর্মরত অবস্থায় পরপর দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে হালিশহরের হাজিনগর হুকুমচার জুট মিলে। শ্রমিকদের নিরাপত্তা সহ মৃত শ্রমিক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মঙ্গলবার বেলা 11টা থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হলেন হুকুমচার জুট মিলের শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতির জেরে উৎপাদন স্তব্ধ হয়ে পড়ল হুকুমচার জুট মিলে। নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে এদিন মিলের গেটে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ শ্রমিকরা। প্রসঙ্গত গত 13 এপ্রিল রাতে কাজ চলাকালীন মৃত্যু হয়েছে ব্যাচিং বিভাগের অস্থায়ী শ্রমিক মিঠু সাবের। মৃতের পরিবারকে মাত্র 10,000 টাকা দিয়ে দায় ঝেড়ে ফেলেছে মিল কর্তৃপক্ষ। সোমবার বেলায় ফের কর্মরত অবস্থায় অকিন্দার মালি নামে ব্যাচিং বিভাগের এক স্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এরপরই পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন মৃতের সহকর্মীরা। মিল শ্রমিক নূর আলমের অভিযোগ, এখানে শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা মেলে না। পরপর দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে, অথচ মিল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত পর্যাপ্ত ক্ষতিপূরণ মেলেনি। তাই তারা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন। কাজ ওই যে মানুষ মারা গেছে তাই জন্য কাজ করছে, লোক চাইছে না, ওর বেনিফিটটা ওর দেওয়ার অধিকার আছে। ওটা কোম্পানি বের করে দিচ্ছে না টাকা পয়সা, লোকজন মারা যাচ্ছে। এটা নিয়ে 4 জন মারা গেল। হ্যাঁ, ধরে না গরমেই বেশি মারা যায়, ধরে না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় মারা যায়, তাহলে ওকে পাঠিয়ে দেয় লোটফোট করে। হ্যাঁ, টাকা দিতে, বেনিফিট দিতে চায় না এরা। এই জন্য মানে পাবলিক এইখানে এরা বন্ধ করেছে কি ওর বেনিফিটটা দেওয়া হোক। ঠিক আছে, একটা গরিব মানুষ। হ্যাঁ, এখন কোম্পানি বুঝবে লোকজন সঙ্গে কেন বন্ধ করেছো, তাহলে ওকে বলবে কি টাকা দাও ওর, যখন মারা গেছে। তো আপনি তো যখন ফার্ম অ্যাপ্লাই করেন তাহলে ইন্স্যুরেন্স করেন, তাহলে ইন্স্যুরেন্সের টাকাটা দিয়ে দিন। আপনারা তো কোনো বেনিফিটই দেন না মানুষের, আর কোনো ফেসিলিটি নেই। একটা বড়ো সাহেবের এত অর্ডার আছে কি ঘুরে বেরিয়ে যাচ্ছে, যার 80,000 70,000 তনখা আছে। আমাদের 500 550 টাকাতে কাজ করছি, আমাদের গরমে মরে যাচ্ছে লোক। কোনো একটা ফ্যান নেই, কিচ্ছু নেই, না গরম লাগা, গরম বের করার কোনো এথি নেই, কিছু ফ্যাসিলিটি নেই, খালি লোকের না। কিন্তু প্রোডাকশন কম হবে তো বাবুরা তাড়িয়ে দিচ্ছে, বলছে তোমার থেকে প্রোডাকশন হচ্ছে না। এটা এত মানে চাপ কেন বলা যাচ্ছে না। বিজেপির মণ্ডল চার সভাপতি অমিত চৌবে বলেন, গত 10 দিনে কাজ চলাকালীন 2 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখানে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই, মেডিকেল সুবিধা বলে কিছুই নেই। মিলের অ্যাম্বুলেন্স ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, ডিসপেন্সারিতে চিকিৎসক থাকেন না। তার অভিযোগ, স্থায়ী শ্রমিকদের পরিবর্তে অস্থায়ী শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। মৃত শ্রমিক পরিবারদের পর্যাপ্ত ক্ষতিপূরণ না মেলা পর্যন্ত মজদুররা কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন। এই 10 দিনের মধ্যে 2টা ওয়ার্কারের মারা গেছে এই মিলে। আপনারা অবশ্যই জানেন, আপনার মাধ্যমে সবাই আমরাও জানতে পেরেছি। আমাদের দাবি একটাই কি, এইখানে সুবিধা চাই মজদুরের জন্য। মানে ইনিশিয়ালি কোনো মেডিকেল সুবিধা নেই, না অ্যাম্বুলেন্স আছে। এইখানে ডক্টরই ভাউচারতে কাজ করছে, তো মিলের অবস্থা কী হবে? যে মিলের ডক্টর নিজেই ভাউচারে কাজ করছে। আমি শুনেছি কি শুধু 10 মিনিট জন্যে ডক্টররা আসে বসে, সকাল বিকাল। এখানে টেটনেসের একটা ইনজেকশন নিতে গেলে আজকে নিতে যাবে, হাত যদি কোনো মজদুর কেটে যাচ্ছে তো বলবে কি কালকে আসো, কালকে আমরা ইনজেকশন দিব। যদি কোনো মজদুরের কিছু হয়ে যাচ্ছে তো কোনো মেডিকেল ফ্যাসিলিটিস নেই। সব থেকে প্রথম দাবি, মেডিকেল ফ্যাসিলিটিস মিলকে রাখতেই হবে। একটা অ্যাম্বুলেন্স নেই, অ্যাম্বুলেন্স কোথায়? অ্যাম্বুলেন্সেও ভাঙাচুরা পড়ে আছে। যেভাবে তেভাবে এরা ফেলে চলে আসে হসপিটালে, দায়িত্বমুক্ত হতে চায় এরা, পুরো ভাউচারে খটাচ্ছে। যারা পার্মানেন্ট লেবার আছে ওদের কাজ নেই। এইখানে মোটামুটি শ্রমিক স্ট্রেন্থ ছিল 10,000, এখন কম করে 4,000 5,000 করে দিয়েছে, অর্ধেক করে দিয়েছে। আমাদের এটাই দাবি মজদুর পক্ষ থেকে, এদের উচিত ট্রিটমেন্টের ব্যবস্থা। এই গরমকালে মিনিমাম 1 ঘন্টা ব্রেক চাই। আমরা এখানে দাঁড়াতে পারছি না এই মুহূর্তে, তো মিলের ভিতরে কত ডিগ্রি টেম্পারেচার থাকে, ওখানে 5 মিনিট 10 মিনিট দাঁড়াতে পারবো না আমরা। কিন্তু মজদুর ওখানে 8 ঘন্টা কাজ করছে। এরা তো মেশিন না, ব্রেক তো দরকার, মানুষ আছে। আর যারা বাবুরা আছে এসিতে বসে আছে, 2টো মজদুর মারা গেছে। এখানে কোনো এমপি এমএলএ কিছু কথা বলতে আসছে না। মিল তো 3 শিফটই চলতো। হ্যাঁ, এখন 3 মজদুর আছে, মজদুর যা ওরা ডিসিশন নেবে ওরা করবে। এখন এই মুহূর্তে মিল বন্ধ আছে। এই এখনও মনে হচ্ছে না যতক্ষণ ওদের দাবি মানা হবে তখন চালু হবে না। কিন্তু মিলের মজদুর যারা ওয়ার্কার আছে ওদের জন্যে মিল ম্যানেজমেন্ট, আমাদের থোড়াই তো মিল মজদুর ওরেই মিলে তো কাজ করছে। তো যদি আমি নিজের বাড়ির লোক তো এক হিসাবে, এটা পরিবার, একটা হুকুমচন্দ জুট মিল যাই হোক, এটা বড় সংস্থা আছে। যদি আমরা পরিবার লোককে একটা সুবিধা না দিতে পারি, আমরা বসে এসিতে বসে শুধু বড় বড় গল্প করব। এটা মজদুর মারা যাচ্ছে, তার জন্য দায়ী কেউ নেওয়ার জন্য এখানে নেই।
তার বেনিফিটও তো পাওয়া যাচ্ছে। কোথায় বেনিফিট? এরা চাইছে কি সব বেনিফিট মালিক কাছে যাক। এরা সেই জন্যে আপনাকে ভাউচারে খাড়াচ্ছে লেবারদেরকে। পার্মানেন্ট লেবারদের কাজ নেই, শুধু ভাউচার কাজ করাচ্ছে। তারপরে মেডিকেল ফ্যাসিলিটিস নেই। যদি কোনো মজদুরকে একটা, আমি বললাম তো টিটনেস সুই আজকে হাত কেটে বলছে কালকে এসো, একটা ইঞ্জেকশনের ব্যবস্থা নেই। এই মিলের অচলাবস্থা নিয়ে মিল কর্তৃপক্ষকে দায়ী করলেন প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং। তার অভিযোগ, এখানে শ্রমিকদের উপর বুলডোজার চালানো হচ্ছে, 8.5 ঘন্টা কাজ করিয়ে শ্রমিকদের 8 ঘন্টার মজুরি দেওয়া হচ্ছে। তার বক্তব্য, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক থেকে কারিগরি দক্ষতার নামে 27 কোটি টাকা অনুমোদন পেয়েছিল এই মিল, কিন্তু সেটা আটকানো হয়েছে। এখানে শ্রমিকদের নিরাপত্তা বলে কিছুই নেই। শ্রমিক অসন্তোষের জন্য বন্ধ হয়নি, মিল মালিকের জন্য বন্ধ হয়। ওখানে একটা জাল্লাদ আছে, ওই চন্দ্রা জল্লাদ, ওই প্রেসিডেন্ট আছে। ও হলো এখানকার যত থানা পুলিশ দরোগা অফিসার যারা আছে তাদেরকে ওই রোজ ওখানে ওর গেস্ট হাউসে মদ খাওয়ায়, আর শ্রমিকের উপরে বুলডোজার চালায়। বুলডোজার 8 ঘন্টা ডিউটি করবে, 8.5 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা পয়সা দেয়। এদিকে কেন্দ্র সরকারের টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল, প্রায় 27 কোটি টাকা ওর স্যাংশন হয়েছিল, আমি আটকে দিয়েছি। হুকুমচন্দ স্কিল ডেভেলপমেন্টের নামে গভর্নমেন্টের মোদিজির একটা স্কিম আছে জুট মিলের জন্য, স্কিল ডেভেলপমেন্ট। এই স্কিল ডেভেলপমেন্টের নামে ও ওখানে একটা কিছু মিথ্যা ওই শেড ফেড বানিয়ে দেখিয়েছিল, এখানে আমি লোককে ট্রেনিং করে কাজ শেখাই। অ্যাকচুয়ালি পুরোপুরি ফলস। ওখানে সামান্য যে সুবিধা, ফ্যাক্টরি ইন্সপেক্টরের যে কাজ, ফ্যাক্টরিতে মেশিনগুলো যে প্রোটেকশন হয়, যেখানে কারেন্ট লাগবে না, মেশিনগুলো যেখানে এইগুলো চলে, মোটরগুলো চলে, তার প্রোটেকশন যদি সঠিকভাবে না হয় অ্যাক্সিডেন্ট হয়। শ্রমিক নেতা আরও বলেন, পরপর 2 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, অথচ মৃত শ্রমিকদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দায় এড়াতে তড়িঘড়ি মৃতদেহ মিলের বাইরে বের করে দেওয়া হয়। অ্যাক্সিডেন্ট হয়। এই 10 দিন 15 দিন আগে একটা লোক মারা গেছিল অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, তারপরে পা বাদ হয়ে গেছিলো, তারপরে আবার হসপিটালে উইদাউট ওর কোনো নম্বর নেই, কিছু নেই, পিএফ নম্বর কাটায় না, এসব করে না, পুরো দুর্নীতি করে। কালকেও একজন মারা গেছে। ওদের প্রথম কাজ হলো ওখানকার এমএলএ, ওখানকার চেয়ারম্যান, এরা মিলে, আর যারা তৃণমূল ট্রেড ইউনিয়ন আইএনটিটিউসি নামে, তাদের দালালদের প্রথম কাজ হলো বডিটাকে বের করে দেওয়া, ধামাচাপা দেওয়া। ভাবুন, এখন পর্যন্ত মাত্র 10,000 টাকা দিয়েছে। সামান্য জুট মিলগুলো কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে 5 লাখে কম দেয় না। একটা চাকরি দেয়, 5 লাখ টাকা দেয় না। চাকরি দিল না, কোনো টাকা দিল, আবার ওই ধামাচাপা দেওয়ার চেষ্টা। ফ্যাক্টরি ইন্সপেক্টরের চোরকে বসিয়ে রাখে রাজ্য সরকারের ফ্যাক্টরি ইন্সপেক্টররা, এরা সব ওদের সঙ্গে বসে মদ খায়। দিল্লিতে চেষ্টা করেছিল, আমরা আটকে দিয়েছি। রাজ্য সরকারের আপনি জানেন মলয় ঘটকের অবস্থা কী আছে, 25,000 টাকা দিলে ডিসপিউটের মিটিং করে 25,000 টাকা নেবে, মিটিং ডাকবে, আর সরাসরি ইউনিয়নের লোকেদের কাছে মালিকের হয়ে কথা বলে। রাজ্যের শ্রমমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, শ্রমমন্ত্রী মজদুরদের হয়ে কথা বলেন না, উনি মালিক পক্ষের হয়ে কথা বলেন। এখানকার লেবার মিনিস্টার কোনো মজদুরের কথা বলে না, মালিকের কথা বলে। এটা মানতে হবে, এটা না মানলে বন্ধ হয়ে যাবে, এ হয়ে যাবে, শুধু বন্ধের ভয় দেখায়। ওখানে এমন অবস্থা আছে কি কোনো শ্রমিক ওখানে কাজ করতে চায় না, শুধু গুন্ডা, পুলিশ, ওখানকার লোকাল তৃণমূল কংগ্রেস, ট্রেড ইউনিয়ন, এরা সব মিলে পুরো মিলটাকে বরবাদ করে দিল। অথচ এশিয়ার সব থেকে বড় জুট না, এখন 15,000 লোক কাজ করে না। আপনি জানেন না, একটা সময় ছিল, এখন খুব বেশি হলে 6,000-7,000 লোক কাজ করে। তার অভিযোগ, ওই মিলের শ্রমিক ইউনিয়নের নেতারা সব দালাল, ওরা মালিকের হয়ে সর্বদা দালালি করে, শ্রমিকদের হয়ে কেউ কথা বলে না। তার দাবি, মমতা ব্যানার্জিও চাইছেন জুট মিলগুলো বন্ধ হয়ে যাক, তাহলে হিন্দিভাষী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরে যাবেন। তো ওই মিলের দুর্ভাগ্য কি, আজ থেকে না, ওই মিলের দুর্ভাগ্য হচ্ছে যত ট্রেড ইউনিয়ন নেতা সব দালাল, একটাও ভদ্রলোক না। ওই হুকুমচন্দ জুট মিলে একটাও ভদ্রলোক ট্রেড ইউনিয়ন করে না, সব দালাল। ওরা মালিক ম্যানেজার যা বলবে তাই ওরা শুনে। শ্রমিকদের হয়ে এখানে কোনো মমতা ব্যানার্জি তো এমনি শ্রমিক বিরোধী, বিশেষ করে মমতা ব্যানার্জি চাইছেন
কি যত জুট মিলের থেকে যারা হিন্দিভাষী শ্রমিক আছে এখান থেকে কারখানা বন্ধ হোক, বিদায়ী হোক, চলে যাক, যাতে ওখানে ভাইপোকে দিয়ে প্রমোটরি করাবেন, তৃণমূলের নেতারা প্রমোটরি করবে, ওই মেশিনপত্র চুরি করে বেচবে। লোহা চুরি করা তো তৃণমূলের মূল কাজ, রেলের লোহা চুরি, কারখানা বন্ধ হয়ে গেলে লোহা চুরি। আপনি দেখুন আইপিপি যে ওখানে পেপার মিল আছে, ইন্ডিয়ান পেপার প্রসেসার, লোহা চুরি শুরু হয়ে গেছে। গৌরীপুর জুট মিলের লোহা প্রায় শেষ করে দিয়েছে, সিসি কারখানা প্রায় মাটি অবধি বেচে দিয়েছে। তো তৃণমূল কংগ্রেস একটা জিনিস, মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে এইসব হচ্ছে কি যতগুলো এস্টাবলিশ কারখানাগুলো আছে সবটাকে কোনো না কোনো কায়দায় বন্ধ করিয়ে এখান থেকে শ্রমিকদের বিদায় করে।